ব্রেকিং নিউজ। দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভক্ত করা, আওয়ামী লীগের পুনর্বাসন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিচার বাণিজ্য, জায়গা দখল, থানার দালালি, হেন কাজ নেই যা হারুনুর রশিদ আকাশ ৫ আগস্টের পরে করেনি। অবশেষে ফুঁসে উঠেছে বাঞ্ছারামপুরের উপজেলা ও পৌর নেতৃবৃন্দসহ সাধারণ জনতা। বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হারুন এবং বাঞ্ছারামপুরের নেতা গেসুরে নতুন করে আবার পুনরায় মুসলমানি করানোর জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে রয়েছি। সবাই দোয়া করবেন তারা যেন মুসলমানি করাতে পারে। বাঞ্ছারামপুরকে মাইনাস করে বাঞ্ছারামপুরকে প্রায়োরিটি না দিয়ে যারা কিছু করতে চায় তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা 100 বার চিন্তা ভাবনা করে কাজ করবেন। কারণ বাঞ্ছারামপুরে 127টি গ্রাম রয়েছে, সে বাঞ্ছারামপুরের নামের উপরে চলে। আর আপনারা সেই বাঞ্ছারামপুরকে প্রায়োরিটি না দিয়ে মাইনাস করে কাজ করতে চান। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের মাঝে এখন কিছু কথা বলবেন বাঞ্ছারামপুরের পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সালেমুল্লাহ কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের সম্মানিত বসবাসকারী, আমরা একটি স্পষ্ট বার্তা আপনাদের মাঝে পৌঁছাতে চাই। বাঞ্ছারামপুরে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা যদি দালালি করে, আপনারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাঞ্ছারামপুর মাটিতে কোন দালালের কোন অস্তিত্ব থাকবে না। আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে আমাদের রাষ্ট্রনায়ক যে স্বপ্ন দেখছে, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ করি। বর্তমানে দেশের যেই সামাজিক অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে সুন্দর একটি সমাজ ব্যবস্থা করে তুলে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন, কিছু দালাল বাঞ্ছারামপুর যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আওয়ামী লীগের পক্ষ হয়ে মহিলাকে নির্যাতন করেছে, সে মহিলার বিরুদ্ধে সে কাজ করতেছে এবং মন্ত্রী মহোদয় বিএনপির সভাপতি কৃষিবিদ পেয়েছেন পলাশ, সাধারণ সম্পাদক বিপিএকে মুসা, তাদেরকে ডিনাই করেছে, এই অপকর্ম করতেছে। আমরা তাকে সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যা, নইলে তোর অস্তিত্ব পানির সাথে মিশে যাবে। আমরা